কমিটিবিহীন যুক্তরাষ্ট্র বিএনপির সমন্বয়কদের সব ব্যানারে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি নেতা আব্দুস সবুর, গিয়াসউদ্দিন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সাইদ তারেক, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও সুরুজ্জামান, মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, বিএনপি নেতা শহীদুল ইসলাম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা মোশাররফ হোসেন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মেজর হাফিজউদ্দিন তার বক্তব্যে 75-এর 7ই নভেম্বরের ঘটনা তুলে ধরে বলেন, ওই দিনের পথ ধরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করেন। 3.5 বছরে তলাবিহীন ঝুলি বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন আমাদের মহান রাষ্ট্র নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আমরা মনে করি ওই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুতরাং জিয়া অবিনশ্বর, তার কীর্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ মনে রাখবে। এই 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের ফলে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণের যাকে সাড়া দিয়ে তাকে রাজনীতিতে আসতে হয়েছে এবং তিনি সর্বোচ্চ উদ্যোগ নিয়ে চেষ্টা করেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। এই কারণেই 7ই নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ক্ষেত্রে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজকের এই দিনে এই বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য যুক্তরাষ্ট্র বিএনপিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।